আসসালামু আলাইকুম। নাসিরুদ্দিন পাটোয়ারি বেশ আলোচনা উঠে এসছে। মানে বল না যে আপনি যদি ছোট হন কিন্তু একটা বড় মানুষ নিয়ে যদি কথা বলেন তখন একটুখানি দামে ওঠা যায়, পাটে ওঠা যায়। নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেওয়া হয়েছে মির্জা আব্বাসের আসনে। এখানে ওসমান হাদি এর আগে ইলেকশন করতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের। তারা একই ঘরানার কিন্তু। তো ওসমান হাদির অপমৃত্যু, তাকে হত্যা করে ফেলার পর নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে জামাতে ইসলামীর জামাত ইসলামী বলছে তাদের সেনা এখানে পাঠানো হয়েছে, সেনাপতি হিসেবে পাঠানো হয়েছে। মূলত মির্জা আব্বাস সম্পর্কে মানুষের ধারণা খুব উচ্চ মানের, এটা বলার কোনো জো নেই। মানে তিনি মাসল পলিটিক্স, পাওয়ার পলিটিক্স, তারপর টাকা পয়সার গরমি, এগুলো এগুলো করেন বলে অনেকে ধারণা আছে। অনেকে বলেন যে মির্জা আব্বাস যতটা পলিটিশিয়ান ততটা তিনি ব্যবসায়ী, মানে কোর পলিটিশিয়ান যারা একেবারে পলিটিক্সের থিঙ্ক ট্যাঙ্ক সেই পর্যায়ের না। কিন্তু শাহজাহানপুর খিলগাঁও এই এলাকাটায় মির্জা আব্বাসের ভিন্ন একটা ব্যাপার আছে। এগুলো আদি থাকে। ধরেন যে আপনি শাহিম ওসমানদের যতই বলেন, ওই ওসমান পরিবার নারায়ণগঞ্জে ফেলে দিতে পারবেন না। জয়নাল হাজারি ছিলেন ফেনীতে, তাকে যতই বলেন শেষ পর্যন্ত তাকে কেউ ফেলে দিতে পারে নাই। কাদের সিদ্দিকী পরিবার কোনো দলই নেই, মানে বড় বাংলাদেশে কোনো দলে নেই, কিন্তু টাঙ্গাইল তাদেরকে ফেলে দেওয়া যাচ্ছে না, কেউ ফেলে দিতে পারে না, আঙুলের ফাঁক দিয়ে পড়ে যাবে সেই পরিবার না। এরকম মির্জা আব্বাস মানে মির্জা আব্বাসী, তাকে তার লোকজন ঢাকার চিতা ডাকে। এটা ইচ্ছা করি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ওখানে চয়েস দেয়া, যেন ওই আসনটায় কিছু আলাপ সালাপ হয়। তো নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে যখন ডিম মারা হয় বা জুতা মারা হয়, ময়লা পানি মারা হয়, যে ঘটনাটি হাবিবুল্লাহ বাহার কলেজে পৌঁছেছে, আপনারা ভিডিও সবগুলো দেখেছেন, অনেকেই তো সোশ্যাল মিডিয়া সবাই একটি প্রচুর ছড়িয়েছে ভিডিও। কোথাও ভুয়া ভুয়া চিৎকার উঠছে, কোথাও বলছে, স্লোগান দিচ্ছে নাসিরুদ্দিন ডারবিন নাম হাবিবুল্লাহ বাহারে কেন, এই টাইপের নানান স্লোগান টোগান হচ্ছে। এটা স্বাভাবিক বিব্রতকর এবং এটা নির্বাচনের কালচার না, কিন্তু বাংলাদেশের নির্বাচন চিন্তা করলে এগুলো বিষয়। নাসিরুদ্দিন পাটোয়ারি এর আগের দিন তিনি বলেছেন যে তারে যেন কেউ না খেপায়, খেপালে হাঙ্কি বাঙ্কি না করতে, হাঙ্কি বাঙ্কি করলে খবর আছে, তারে যেন না খেপায়, তিনি খেপলে কিন্তু বিশাল খবর। তো এই জন্য বোধহয় ওখানকার ছাত্রদল, তাদের যে কালচার, ছাত্রদল ছাত্রলীগ একই কালচারের ছাত্র সংগঠন, এদের মধ্যে খুব বেশি পার্থক্য আমি দেখি না। ফলে তারা তাদের সব সুলভ কর্মকাণ্ড করেছে। এরপর এনসিপি স্বাভাবিকভাবে এই ঘটনায়, তো এনসিপি তার তো একটা শক্তির ব্যর্থতা পরিচয় পেয়েছে। বাংলাদেশের রাজনীতির মাঠে যে ধরনের শক্তি দেখাইতে হয়, এগুলো একটা ব্যর্থতার পরিচয় পাওয়া গেছে। তখন এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে তাদের যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কি বলছেন যে মির্জা আব্বাসের নির্দেশে হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং এনসিপি কিন্তু সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করেছে, প্রেস কনফারেন্সে বক্তব্য দিয়েছে। এখন দেখেন, এই কথা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তিনি তারেক রহমানকেও জড়িয়েছেন, বলছেন যে তারেক রহমানের আশীর্বাদে হোক, যেভাবেই হোক, তারেক রহমান মির্জা আব্বাস এগুলো করিয়েছে। আর তারেক রহমান মির্জা আব্বাস নাসিরুদ্দিন পাটোয়ারি মানে মশা মেরে হাত নষ্ট করা, এটা করবে বলে আমার মনে হয় না। তারা বলে দেয় নাই যে গিয়া করে, এদের লোকজনগুলাকে এইভাবে সেট করা যে মির্জা আব্বাসকে নিয়ে যখন চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার ইত্যাদি কথাবার্তা বলবে, তখন তাদের সেই পুরনো ট্রেন্ড যারা বা যাদেরকে দিয়ে এতদিন ভাইয়া পলিটিক্স করেছে, তারা এগুলো সহ্য করে না। এটাই হচ্ছে বাংলাদেশের কালচার। এবং তারা যথারীতি, মানে আমি বলছি যে অভিযোগের তীর মির্জা আব্বাসের দিকে যাবে, তারপর ফাইনাল দায় তারেক রহমানের উপরে যাবে। এইটা নাহিদ ইসলামরা দিতে পারে, কিন্তু তারা নির্দেশ দিয়ে কাজটা করে নাই। তারেক রহমান বা মির্জা আব্বাস অর্ডার দিয়ে কাজ করিয়েছে তা না, তাদের লোকজন অটো এগুলা করে। হ্যাঁ, আচ্ছা, নাহিদ ইসলাম বলেন হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে, মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে। একদিকে স্টেজে উঠে ভালো ভালো কথা বলছেন, আরেকদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, আর আমরা হতে দিব না। এখন দেখেন, এরা বাংলাদেশ পুরো দুই মেরুতে চলে গেছে। আগে যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে ছিল, এখন আর মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে নেই, এখন হলো দেশ বিক্রির পক্ষে বিপক্ষে। বিএনপি যেভাবেই হোক, পুরনো দল তোরে ভাই, এটা আজকে 40-45 বছর ধরে বাংলাদেশে তারা রাজনীতি করছে, শাসনও করেছে অসংখ্যবার। এই দল ইচ্ছা করলে, চাইলেই জনগণের পুরো ইন্টারেস্টের বাইরে ইচ্ছা করলে নিজের দেশকে সে বিক্রি করে দিতে পারে না।
মানে ইচ্ছাও যদি থাকে, ধরেন তারেক রহমান বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে নিল, বিএনপির মাথা স্থায়ী কমিটির অর্ধেক লোক বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে নিল, আমেরিকার পয়সা খাইলো, আমেরিকার টোপে পড়লো, তারপরেও এই দল দেশ বিক্রির পুরো দিকে যেতে পারে না, কারণ তাদের মূল ভিত্তি তৃণমূল। আমি আওয়ামী লীগ সরকারের সময় বহু আলোচনায় বলেছি যে একসময় আওয়ামী লীগকে যেরকম তৃণমূল বাঁচিয়েছে, এখনো বাঁচিয়ে রাখছে, বিএনপিকেও আওয়ামী লীগের প্রচন্ড স্টিম রোলারের মুখে তার তৃণমূল বাঁচিয়ে রেখেছে। ফলে এরা চাইলেই প্রচন্ড দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, যেমন ডক্টর ইউনূস এখন যে সব কর্মকাণ্ড করছে, এই যে বন্দর দিয়ে দিচ্ছে, আমেরিকাকে এই সুবিধা দিচ্ছে, সেই সুবিধা দিচ্ছে, আমেরিকান ইচ্ছা স্টাইলে বাংলাদেশকে আগামী 50 বছর চালানোর জন্য তারা হা না ভোটটাকে টেনে এনেছে এবং হাকে পাশ করানোর জন্য মরিয়া হয়ে গেছে, যেখানে হা পাশ করার সম্ভাবনা 10%ও নেই। বাংলাদেশের 90% মানুষ নার পক্ষে, বিএনপিও নার পক্ষে, বিএনপির কর্মী সমর্থকরা নার পক্ষে। সেই জায়গায় স্পষ্ট ডিভাইডেড জায়গাটাতে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেসব কথা বলছে, এবং এই যে বলছে যে এর আগে ওসমান হাদিকে বাধা দিয়েছে, এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাধা দিচ্ছে। গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ছিল, কিন্তু আজ এনসিপির তরুণ প্রার্থীদের টার্গেট করে হামলা করা হচ্ছে, তারা বাংলাদেশের তরুণদের ভয় পাচ্ছে। বাংলাদেশের কতজন তরুণের রিপ্রেজেন্টেটিভ এনসিপি? বাংলাদেশের তরুণ মুখিজুই দলই হইতো, ওদের দল থেকে, তরুণদের হওয়া দল থেকে তো অর্ধেক তরুণ বের হয়ে গেছে সেন্ট্রাল মাথা থেকে। ফলে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনায় তারা শেষ মুহূর্তে, কারণ এই ইলেকশনের পরে এনসিপির আর তেমন কোনো অস্তিত্ব থাকার কথা না, তারা ওই হা জেতানোর স্বপ্নে বিভোর, কারচুপির মাধ্যমে, চোরাই মাধ্যমে হা জিতিয়ে যদি কোনোভাবে আর কয়েক বছর আমেরিকার আশীর্বাদে বাংলাদেশ শাসন করতে পারে, সেই মেটিকুলাস ডিজাইনের স্বপ্নে এখনো বিভোর আছে, বাদ বাকি উপরওয়ালার হাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।